ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিশা বৈরাগী ব্লগ। কেমন আছেন আপনারা সকলে? আশা করছি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকের বারটি ছিল বুধবার, আর এখন ঘড়ির কাঁটাতে সময় হয়েছে সকাল 7টা। এখন থেকে আপনাদেরকে সঙ্গে নিয়ে ভ্লগটি স্টার্ট করছি। আই হোপ আমার ভ্লগটি আপনাদের একটু হলেও মন ছুঁতে পারবে। আপনাদের সঙ্গে না অনেক দিন যাবৎ কিন্তু বাসি কাজবাজ শেয়ার করা হয় না, তাই ভাবলাম আজ একটু বাসি কাজ দিয়ে শুরু করি। সেই কারণে সেই মতন কিন্তু আমি কাজ শুরু করেছি। সেই মতনই কিন্তু আগে ঘরটি ঝাড় দিয়ে নিয়ে ঘরটি মুছে নিয়েছি। দেন ওদিকে জামা কাপড়গুলো কাছাকাছি কমপ্লিট, বাসি কাজ সেরে যা যা যাবতীয় কাজ থাকে আর কি। এদিকে 1 কাপ চা সঙ্গে 2টো বিস্কুট নিয়ে আজকে আমি চাটা শেষ করলাম। আর এদিকে বাবানের পাপার জন্য 1 কাপ লিকার চা ওর জন্য, আর একটি ডিম সিদ্ধ দিয়ে একটুখানি ব্ল্যাক সল্ট দিয়ে আমি ওকে এই ডিম সিদ্ধ আর চাটি দিয়ে আসবো। ও বেশ তাড়াতাড়ি আজকে ঘুম থেকে উঠেছে। দেন ভেবেছিলাম রান্না করব পটল ভাজা, একটু ডাঁটা আলু দিয়ে মাছ করব, আর ওই নিরামিষ সবজিটা করব পাঁচমিশালি আর কি। তবে আর হয়ে ওঠেনি। এর মধ্যে বাবানের পাপা এসে বলছে নিমন্ত্রণ আছে। ওর বলতে মনে ছিল না যে আজ এক জায়গায় নিমন্ত্রণ আছে, তো সকালেও খাওয়া দাওয়া আছে সেখানে, আবার হচ্ছে দুপুরেও। তো এটি ভেবে আর রান্না হলো না। আমি তবুও ভেবেছিলাম রান্না করব, তবে ও বলছে রান্না করলে খালি খালি নষ্ট হবে, রান্না আর করো না। তো সেই মতন আমি সবজিগুলো সমস্তটা স্টোর করে রেখে এসেছি ফ্রিজে, কালকে করে নেব। আর আগের দিনের মাছ ছিল সেটিও দেখলেন, সেই মাছটিকে আবারও ডিপ ফ্রিজে রেখে আসলাম। আর এইদিকে বললাম জামা কাপড় কাচা হয়ে গেছিলো, সেগুলিই মেলে দিচ্ছি। দেন এখন বেরোচ্ছি, ছেলেকে নিয়ে স্কুলে যাব, সেই জন্য সাইকেলটিকে বের করে নিচ্ছি। বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো তারা তো দেখতেই পেরেছো যে বাবানকে নিয়ে স্কুলে গেছিলাম। স্কুল থেকে ফিরে এসে আমি খেয়েছি, ওকে খাওয়াইনি, ওর কিছু কাজ ছিল সেগুলো করলাম। তো তারপর একটুখানি টিভিতে চালিয়েছি, নচিকেতার গান চলছে টিভিতে। আচ্ছা, নচিকেতার গান চালিয়েছি টিভিতে। গান চালিয়ে দিয়ে এখন সমস্ত কাজগুলো সারবো এক এক করে। তো আমার বিছানা দেখতে পাচ্ছ এখনো রয়েছে বিছানা সেরকমই। তো কিছু জিনিস রোদ্রে দেবো আজকে, ভাবছি এগুলো রোদ্রে দেবো, বেডশিটটাও চেঞ্জ করব। তার আগে সমস্তটা রোদ্রে দিয়ে আসবো। রোদ্রে দিয়ে আসার পরেই রোদ্দুরটা হয়ে যাওয়ার পরে তারপরে বেডশিটটা পেতে দেবো। আর বেডশিটটা এটা তো তুলে রাখবো, তুলে ধুয়ে দিতে হবে। তো চলো কাজগুলো সারি। দেখুন এদিকে বললামই যে সমস্তটা রোদ্রে দিতে হবে, সেই মতন সমস্তটা রোদ্রে দিয়ে এসেছি। পুরোটাই অফ ক্যামেরাতে করেছিলাম। এই টাইমটাতেও মানে মনের ভেতর এতটা ফুর্তি ছিল, ভেবেছিলাম অনেক কাজ করব, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তবে বললাম কিছু জিনিস জীবনে মানে আমরা ভাবনা চিন্তা করে চললেও সেই জিনিসটা কিন্তু সঠিক হয় না। তো সেই মতনই কিন্তু এই টাইমটাতেও আমি জানি না আমি এতটা ফেড আপ হয়ে যাব বা এতটা আমার খারাপ লাগবে একটা বিষয় নিয়ে, এতটা মন খারাপ হয়ে যাবে। তো সেই মতন কোনো ভিডিও আমার শ্যুট করতে ইচ্ছা করছিল না। তো কাজগুলো তো করতেই হবে, ঘরের কাজবাজ করেছি। এই যে এই টাইমটাতে আমি খাটটা ক্লিন করে নিচ্ছিলাম, যেহেতু সমস্তটা রোদ্রে দিয়েছি। পুরোটা আমি এখানে ক্লিন দিয়ে ডিপ ক্লিনিং করে কলিন দিয়ে আমি ডিপ ক্লিনিং করে নিচ্ছি। আর পুরো খাটটাতেই না মাঝে মধ্যে মুছি, তবে ওই যে কলিনটা যেহেতু ইউজ করি না প্রায় দিন, তো দেখলাম একটু ছোপ ছোপ মতন পড়ে গেছিলো, সেটিকেই কিন্তু আমি বেশ ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এদিকে যে আমার মানে খাটের ওপরে যে জায়গাটা আছে সেটিকেও ভালো করে আমি একটা কাপড়ের সাহায্যে ভালো করে মুছে নিয়েছি। আর দেন সাইডগুলো তো আছেই, সাইডগুলোকেও আমি কলিন দিয়ে ক্লিন করে নিচ্ছি। এদিকে বাবান তো এসে ভীষণ ছটপট করে, বা আমরাও ঘরের ভিতর জল টল পড়লে না ছিটকে ছিটকে যখন এই জায়গাগুলোতে পড়ে না, তখন কিন্তু ফার্নিচারে একটা ছোপ পড়ে যায়, জলের ছোপ। বা আমরা যখন স্নান করে আসি, তখন স্নান করে আসার পর চুলের যে জলটা ছিটে যায়, তখন কিন্তু এই খাটটাতে লেগে, আর কালো যেহেতু খাটটা ব্ল্যাক কালারের, সেটিতে কিন্তু বেশ ভালো জলের ছোপটা বেশ ভালোই বোঝা যায়। মানে পরিষ্কার করার 2 দিনের মধ্যেই কিন্তু একেবারে নোংরা হয়ে যায়, বেশ ভালোই বোঝা যায়। তো যাই হোক, সেটিকেই বেশ ভালো করে আজকে ডিপ ক্লিনিং করেছিলাম। দেন স্নান সেরে নিয়েছিলাম। তো অফ ক্যামেরাতেই ঘরের কিছু কাজ সেরেছিলাম, বললাম কিছুই ভালো লাগছিল না। তারপর ছেলেকে নিয়ে ওপরে চলে এসেছিলাম। আমি ফুল নিতে আসবো দেখেছে ছেলে, তো ছেলেও ফুল তুলবে। ও আগে বলছে আমি তুলবো মাম্মাম। আমার হাতে যেই ফুলের ইয়েটা দেখেছে, ঝাঁকাটা দেখেছে, সঙ্গে সঙ্গে বলছে আমি ফুল তুলবো। তো বলার পর আমি বললাম চলো তাহলে। ও এসে এই যে ফুল তুলছে দেখুন, ও তো বোঝে না, তো এরকম করে ফুল তুলছিল। ওকে একটু বললাম, ও বেশ টেনে টেনে জোরে জোরে টেনে টেনে গাছগুলি থেকে ফুলগুলো তুলছিল। তবে বেশ ভালো লাগছিল যে এরকমভাবে বাবান এসছে আমার সঙ্গে, এসে বলছে ফুল তুলবে। আগে একদিন আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে ও গাছে জল দিচ্ছিল, ও
ও না বেশ নোটিস করে আমাকে, আমি কি করি কি না করি, আর আমার হেল্পও করতে চায়। তো ছোটোখাটো জিনিসে তো আমি বাধা দিই না ওকে। আর এদিকে দেখুন, আজ আবার ক্যালেন্ডুলা ফুল গাছটিতে আবার ছোট্ট একটি ফুল ফুটেছে। গরম পড়ে গেছে তো, তাই গাছটি হয়তো মরে যাবে, তার আগে আবার কয়েকটি কড়িও এসছে দেখলাম। আবার দেখলাম আজ একটি ফুলও দিয়েছে, বেশ ভালো লাগে কিন্তু এগুলো দেখতে। আর এই দেখুন, আমার নয়নতারা গাছটিতে কেমন ভরে ফুল দিয়েছে, প্রতিটা ডগাতে কিন্তু একটি করে ফুল দিয়েছে, বেশ কিন্তু ভালো লাগছিল। সেই ছোট্ট গাছ, আমি এই গাছটি নিয়েছিলাম আমার বাপের বাড়ি থেকে, ভেবেছিলাম বাঁচবে না বাঁচবে না করে বেশ আজকে কিন্তু এতগুলো ফুল দিয়েছে। আর এই দেখুন, আজও একটি অপরাজিতা ফুল দিয়েছে, নীল অপরাজিতা বা নীলকণ্ঠ ফুল, সেটিই তুলে নিয়ে এসেছিলাম। নিয়ে এসে ঠাকুর পুজোটা সেরে নিয়েছি। 2-3 দিন যাবৎ বেশ গাছের ফুলগুলো দিয়ে পুজো দিতে পেরে নিজেরও কেমন যেন একটা ভেতর থেকে শান্তি পাচ্ছি। কিনে ফুল দিয়ে পুজো দিয়ে না বেশ একটু শান্তি লাগতো না। তো যাই হোক, আর কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। সন্ধ্যাবেলার দিকে একটু নিজেকে ডিপ্রেশন থেকে বার করলাম। ভাবলাম এইভাবে বসে থাকলে ঘরের ভেতর যত চিন্তা করব ততই ডিপ্রেশনের গ্রাস হব, তার থেকে বাইরে বেরোই। আর এদিকে সন্ধ্যাবেলায় দেখলাম ফুচকা চলে যাচ্ছে, তো ফুচকাওয়ালা অনেকটা দূরে চলে গেছে, সেখান থেকে ফিরে এসছে আবার। আমি ফুচকা খাবো বলে ডাকলাম, তো আমি পিউ আর বাবান এখানে ফার্স্টে জল ফুচকা খেয়েছিলাম, দেন 3 প্লেট মতন চাটনি ফুচকা নিয়ে নিয়েছি। তো আজ ভিডিওটা এখানেই রাখছি, দেখা হবে খুব শীঘ্রই নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন।